জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আশা রাখছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো লাইভ অনুষ্ঠান ঠিক কী নিয়ে হতে চলেছে। লাইভ শুরু করব তার আগে আমি প্রতিদিনই যে কথাটি বলি আজকেও বলবো। শাস্ত্র বলছে যতই করবে দান ততই যাবে বেড়ে। দান বলতে আমি টাকা করি, সোনা দানা এইগুলো দান করার কথা বলছি না। এই যে লাইভ অনুষ্ঠান দেখো তোমরা যারা যারা শেয়ার করো, এইটাও কিন্তু এক প্রকার দান করছো, কোনো অর্থ ছাড়াই তোমরা। তাহলে এই যে দান করছো, এই দান কিন্তু কখনো বিফলে যাবে না, কারণ তোমার জন্য কিন্তু আরও 5টা মানুষ কিন্তু উপকৃত হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনোভাবে। কারণ তোমরা যখন শেয়ার করো, হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক প্রকার মেসেজ আসে, আমার কাছে অনেক কল আসে, মহারাজ আপনার টোটকা মেনে ভালো আছি, বা মহারাজ আপনার প্রেডিকশান নিয়ে ভালো আছি। তো এরকম কিন্তু অনেক মেসেজ আসে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি যে কথাটি বলবো, যতই করবে দান ততই কিন্তু যাবে বেড়ে। আমার কথা নয় একদম, এটি কিন্তু শাস্ত্র বলছে। তাহলে শাস্ত্র বলছে যতই করবে দান ততই যাবে বেড়ে। আর যে কথাটি আমি বলবো, যারা যারা লাইভ অনুষ্ঠান দেখছো, কোনো কিছু যদি জানতে হয় আমার থেকে কি করতে হবে, লাইভ অনুষ্ঠান একটা করে শেয়ার করতে হবে। করার পর জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, ডেট অফ বার্থের কিন্তু ডিটেলস, অর্থাৎ জন্ম তারিখ সঠিক, জন্ম সময়, জন্মস্থান, তিনটেই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আর যারা যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো 9088755867 এই নাম্বারে কিন্তু আমাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটা যদি বুঝতে না পারো ফেসবুক পেজে চলে যাও, ওখানে গেলে কিন্তু নাম্বারটা বড় বড় অক্ষরে কিন্তু লেখা আছে। আচ্ছা, জিৎ দেবনাথ লিখছে নমস্কার দাদা, জয় মা, খুব ভালো থাকবেন। আর আমি অনুষ্ঠান শুরু করব। আজকে কিন্তু ক্যাপশন দিয়েছি একটা খুব সুন্দর, কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যাই, অ্যাস্ট্রোলজার তো বলে দিল এই যোগ রয়েছে, কিন্তু এই যোগের প্রভাবটি কী হতে পারে আমাদের, এইটা কিন্তু আমরা জানি না। আমিও কিন্তু বলি তোমার জন্মছকে এই জীব যোগ রয়েছে, তো তোমার জন্মছকে শশ মহাপুরুষ রাজযোগ রয়েছে, বুধাদিত্য যোগ, যাই হোক এইগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ আমার করা হয়ে ওঠে না, কারণ টাইম হয় না, সময় হয় না। কারণ আমরা কিন্তু প্রত্যেকে সময়ের কাছে বাধা, কারণ পৃথিবীতে সময়ের থেকে কিন্তু শক্তিশালী জিনিস কিন্তু কোনো কিছু হয় না, কারণ সময় কিন্তু সব থেকে বড় জিনিস। কারণ একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দেয় কিন্তু সময়ে কিন্তু তোমার এইটা হবে। আচ্ছা যাই হোক, রাকেশ চৌহান সুজান লিখছে হরে কৃষ্ণ দাদা, হরে কৃষ্ণ, খুব ভালো থেকো, ভগবান কৃষ্ণ কৃপা করুক তোমাদের। আর এই যে আমাদের অনেকের কি হয় না, ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে, রাধারানীকে ভালো লাগে। দেখো সবার কিন্তু এই ঘোর কলিযুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জন্মায় না। তাহলে তোমার যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জন্মিয়ে থাকে, তুমি কিন্তু খুবই ভাগ্যবান একজন মানুষ। কারণ বুঝতে হবে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান কিন্তু তোমার প্রতি কৃপা করেছে, তার জন্য কিন্তু তোমার কৃষ্ণ ভক্তদের ভালো লাগছে, তার জন্য কিন্তু তোমার হরি নাম শুনতে ভাল লাগছে, তার জন্য কিন্তু তোমাদের ভগবান কৃষ্ণের প্রসাদ ভাল লাগছে। কারণ ভগবান কিন্তু বলেছে আমা হতে আমা ভক্ত বড়, ভক্ত হতে কিন্তু নাম বড়, নাম হতে কিন্তু আমার প্রসাদ বড়, মহাপ্রসাদ যাকে বলছে। কারণ যখন হনুমান রাশি রামচন্দ্রের সেতু বন্ধন করছিল, কত না পাথর হনুমান ভাসিয়ে ভাসিয়ে সেতু তৈরি করলো। রামচন্দ্র ভাবছে তারা আমার মানে ভক্ত হয়ে এত করছে, আমি কেন বসে থাকবো প্রভু শ্রীরাম হয়ে। প্রভু শ্রীরামও কিন্তু জলে পাথর ফেলতে লাগলো, কিন্তু সেই পাথর কিন্তু ডুবে গেল, জলে ভাসলো না। তখন হনুমান হাসছে, আমি অল্পতে বলছি সংক্ষেপে, হনুমান হাসতে হাসতে এই কথাটা বলছে, কি কথা বলছে, যে প্রভু আপনি স্বয়ং পাথর ভাসিয়েছেন, কিন্তু তাতে তো আপনার নাম লেখা নেই, কিন্তু আমরা যে পাথর ভাসাচ্ছি তাতে কিন্তু আপনার নাম লেখা, জয় শ্রীরাম লেখা আছে। তাই বলছে আমা হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়, ভগবানের থেকেও কিন্তু ভগবানের নামটা বড়। তাই প্রত্যেকে কিন্তু একবার কমেন্ট করব লাইভ অনুষ্ঠান শুরুর আগে হরে কৃষ্ণ বলে। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, এই ঘোর কলিযুগেও আমরা যে হরিনাম মধুর নাম করতে পারছি, এর থেকে কিন্তু সৌভাগ্য কিন্তু আর কোনো কিছু নয়। কারণ ঘোর কলি কিন্তু এখনো আসেনি, এই যে দাপর শেষ হয়েছে, কলির মাঝামাঝি সময়টা, এটা কিন্তু একটা স্বর্ণযুগ। এই যুগেও কিন্তু আমরা ভগবানের নাম আমাদের মুখ দিয়ে কিন্তু বের করছি। যখন ঘোর কলি আসবে, এই নাম করা কিন্তু উঠে যাবে, মানুষ কিন্তু হবে কিন্তু সম্পূর্ণ মাংসাশী প্রাণী, অর্থাৎ মানুষ কিন্তু শাকাহারিয়া থাকবে না, অর্থাৎ শাক অন্ন খেয়ে কিন্তু তারা দিন যাপন করবে না, মানুষ কিন্তু তখন মাংসাশী প্রাণী হয়ে উঠবে। তাই এই যে দাপর যুগের শেষ, কলিযুগের মাঝামাঝি একটা সময়, এটা কিন্তু স্বর্ণযুগ একটা বলা হচ্ছে। যাই হোক, আমি শুনছিলাম একজন বড় মানুষের কাছে, তাই আমি বললাম আমার মনে হয় যারা যারা জানো না জেনে নাও জিনিসটা। তাই কিন্তু আমরা এখনো সন্ধে দিচ্ছি, সূর্য ডোবার পর ভগবানকে স্মরণ করছি, ভগবান কৃষ্ণকে ডাকছি, গুরুর ঘরে যাচ্ছি, গুরুর আশ্রিত হচ্ছি, গুরুর চরণে চরণাশ্রিত হচ্ছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, অনুষ্ঠান শুরু করব। প্রত্যেককে বলবো একবার হরে কৃষ্ণ করে কমেন্ট করো তোমরা।
বলবো দুঃখ দারিদ্র কিন্তু কখনোই ছোঁয় না এই 5 রাজযোগের একটি রাজযোগ যদি তোমাদের জন্মছকে থাকে। আচ্ছা, গ্রহ নক্ষত্রের কারণে জাতক বা জাতিকাদের কিন্তু জন্মছকে নানান শুভ ও অশুভ যোগ কিন্তু তৈরি হয় সময় সময়। এটা আমি বলি, তোমাদের প্রেডিকশন করতে গিয়ে বলি এই অশুভ যোগ রয়েছে বা এই শুভ যোগ রয়েছে, সমস্তটাই আমি বলে দিই, কারণ যোগ কিন্তু একটা সাধারণ জিনিস না, অনেকখানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো। জ্যোতিষ অনুযায়ী জাতকের কোষ্ঠীতে শুভ যোগ থাকলে কিন্তু সেই ব্যক্তি ধন, স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্যতা অর্জন করতে থাকে। তবে জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে কিন্তু তাদের জীবন কিন্তু অন্ধকার, দুঃখ, দুর্দশা কিন্তু ক্রমশ কিন্তু ঘনিয়ে আসতে থাকে। যেরকম বীজ দোষ আছে, সাড়ি সাথী আছে, নানান প্রকার আছে, কত আমি বিশ্লেষণ করব এখানে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বা জ্যোতিষ শাস্ত্রে এমন পাঁচটি শুভ যোগের সন্ধান পাওয়া যায় যা আমাদের জন্মকুষ্ঠিতে থাকলে কিন্তু সেই জাতক বা জাতিকার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না বা কেউ কিন্তু রুখতে পারবে না। এই 5টি যোগ হলো রুচক নামক যোগ, শশ নামক যোগ, ভদ্র রাজযোগ, হংস রাজযোগ ও মালব্য রাজযোগ। এবার এই 5টা রাজযোগের কথা আমরা তো অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুনে তো ফেলি, কিন্তু এই 5টা রাজযোগ আমাদের জীবনে ঠিক কীভাবে প্রভাব ফেলে সেই নিয়ে কিন্তু আমার মনে হয় না খুব অন্যান্য অ্যাস্ট্রোলজাররা খুব একটা আলোচনা করে। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সেই জন্যই এই নিয়ে আমি এই টপিকের উপর লাইভ অনুষ্ঠানটা রাখলাম। বলবো এই যে 5টি রাজযোগের কথা বললাম, এই 5টি রাজযোগকে কিন্তু একত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগ বলা হয়ে থাকে। প্রথম বলবো, আসবো রুচক যোগের আলোচনায়। দেখো, বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গলের কারণে কিন্তু এই রাজযোগ তৈরি হয়। রুচক নামক রাজযোগ কোষ্ঠীর কেন্দ্রস্থানে, জন্মকোষ্ঠীর কেন্দ্রস্থানে মঙ্গল নিজের উচ্চ রাশি মকর বা মূল ত্রিকোণ রাশি মেষ বা স্বরাশি বৃশ্চিকে যদি বিরাজ করে তাহলে কিন্তু এই রাজযোগ রুচক নামক রাজযোগ কিন্তু তৈরি হয়। আমি কিন্তু অনেককে বলে দিই তোমার জন্মছকে রুচক রাজযোগ রয়েছে। যাই হোক, এই রাজযোগে কিন্তু ব্যক্তি কিন্তু ধন লাভ করে, ঐশ্বর্য লাভ করে। এর প্রভাবে কিন্তু ব্যক্তি নানা উপায়ে অর্থাৎ একাধিক দিক থেকে কিন্তু জীবনে অর্থ উপার্জন করতে পারে। এই রাজযোগ যদি কোষ্ঠীতে থাকে, জন্মকোষ্ঠীতে, জাতক জাতিকা কিন্তু চাকরিতে উচ্চ পদ লাভ করে। দেখবে তোমার শিক্ষাগত যোগ্যতা অনেকখানি, তুমি অনেকখানি পরিশ্রম করছো, তারপরও তোমার যে বস রয়েছে তোমার থেকে উচ্চ পদে রয়েছে, সে কিন্তু অতখানি শিক্ষা নেই। কারণ কি জানো তো, তার হয়তো জন্মচক্রে হয়তো এই রুচক রাজযোগ রয়েছে। এই রাজযোগ কোষ্ঠীতে থাকলে জাতক কিন্তু বা জাতিকা কিন্তু চাকরিতে উচ্চ পদ লাভ করে। কোনো ব্যবসায়ী যদি জন্মকোষ্ঠীতে এই রাজযোগ থাকে তাহলে কিন্তু ব্যবসার গতি কিন্তু হুড় হুড় করে বৃদ্ধি পেতে থাকে, ধন লাভের পথ কিন্তু প্রশস্ত হতে থাকে ক্রমশ সেই ব্যক্তি। এই রাজযোগের প্রভাবে কিন্তু ব্যক্তির বিদ্যা ও জ্ঞান কিন্তু বিস্তার লাভ করে বিরাটভাবে। এই রাজযোগে জাতক উচ্চ শিক্ষিত ও বুদ্ধিমান হয়, অর্থাৎ হায়ার স্টাডি করতে পারে রুচক রাজযোগ যার জন্মছকে থাকে। পরবর্তী রাজযোগ বলবো ভদ্র নামক রাজযোগ। দেখো, জাতকের কোষ্ঠীর প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম স্থানে যদি বুধ স্বরাশি মিথুন রাশি বা কন্যা রাশিতে উপস্থিত থাকে তাহলে কিন্তু ভদ্র রাজযোগ নামক একটি রাজযোগের তৈরি হয়। এই যোগ কিন্তু বলবো জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসে। এর প্রভাবে জাতক জাতিকার জীবনেও কিন্তু ধন ও সমৃদ্ধি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই যোগ যদি তৈরি হয় জাতকের জীবনে কিন্তু ওঠাপড়া দেখা দেয়, অর্থাৎ ভদ্র নামক রাজযোগ যদি থাকা দেয় এই রাজযোগে কিন্তু জাতকের কিন্তু ওঠাপড়া দেখা দেয়। এর ফলে ব্যক্তি সমৃদ্ধি ও সাফল্য কিন্তু লাভ করে থাকে। এই রাজযোগ জাতকের জীবনে আর্থিক সমৃদ্ধির দিকে কিন্তু ইশারা করে। ভদ্র রাজযোগ বলবো জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসায়ও কিন্তু সাফল্য অর্জন করে বা সফলতা কিন্তু অর্জন করে। তার পাশাপাশি কিন্তু তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব থাকে ও ধন প্রবাহ কিন্তু বৃদ্ধি ক্রমশ পায়। ভদ্র রাজযোগে ব্যক্তিকে শান্ত, বুদ্ধিমত্তা ও ধৈর্য কিন্তু প্রদান করে, যার ফলে ব্যক্তি কিন্তু আর্থিক সাফল্যের দিকে কিন্তু অগ্রসর হয় ক্রমশ। আচ্ছা, পরবর্তী রাজযোগ বলবো হংস নামক যে রাজযোগের কথা। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যখন লগ্ন বা চন্দ্র থেকে প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম স্থানে কর্কট, ধনু বা মীন রাশিতে থাকে তাহলে কিন্তু হংস রাজযোগ কিন্তু তৈরি হয়। এই রাজযোগ কিন্তু অত্যন্ত শুভ। এর প্রভাবে কিন্তু জাতক স্থায়ী ও ভারসাম্যযুক্ত বুদ্ধির কিন্তু অধিকারী হয়ে থাকে, জীবনের সাফল্যতা লাভ করে এরা। এই যোগের প্রভাবে জাতকের মনোদশা, মনের পরিস্থিতি কিন্তু উন্নত হয় ক্রমশ। কর্মফল অনুযায়ী কিন্তু ব্যক্তি ধনলাভ করে থাকে। আর্থিক স্থায়িত্ব, সুখ সমৃদ্ধি লাভের কিন্তু সহায়ক হয় এই যোগ।
অধিকাংশ জাতকের গোষ্ঠীতে কিন্তু এই যোগ থাকে না, সবার গোষ্ঠীতে কিন্তু এই যোগ থাকে না, কিন্তু যাদের গোষ্ঠীতে এই যোগ থাকে তারা কিন্তু ধন সমৃদ্ধি এবং সাফল্যতা কিন্তু লাভ করে থাকে। আচ্ছা, পরবর্তী রাজযোগ বলবো মালব্য রাজযোগ নিয়ে। শুক্রের অবস্থানের কারণে কিন্তু এই যোগ তৈরি হয়, অর্থাৎ দৈত্য গুরু শুক্রের অবস্থানের কারণে। শুক্র স্বরাশি অর্থাৎ নিজের রাশি বৃষ ও তুলা বা উচ্চ রাশি মিনের প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম কক্ষে অবস্থান করে, তবে কিন্তু মালব্য নামক কিন্তু রাজযোগ তৈরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মালব্য রাজযোগকে কিন্তু অত্যন্ত শুভযোগ বলে কিন্তু মনে করা হয় বা মনে করা কিন্তু হয়ে থাকে। এর প্রভাবে কিন্তু ব্যক্তি ধন সমৃদ্ধি ও সাফল্যতা কিন্তু ক্রমশ লাভ করে। এই যোগ যাদের থাকে তারা আর্থিক স্থায়িত্ব কিন্তু অর্জন করতে কিন্তু সক্ষম হয়। সমৃদ্ধি প্রদান করে মানুষের জীবনে এই যোগ। আবার চন্দ্র ও এই যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। চন্দ্রের প্রভাবে জাতক আবেগপ্রবণ, সংবেদনশীল ও সহনশীল কিন্তু হয়ে থাকে। আচ্ছা, মোহাম্মদ বাপি খুব একটা খারাপ কমেন্ট করেছো, তোমাকে আমি বলছি এটা কিন্তু তোমার কি বলবো, নিজের রুচিটা তুমি পরিচয় দিচ্ছ। আসলে তোমার মতন কিছু মানুষ রয়েছে যারা কারো ভালো লাইভ অনুষ্ঠান দেখলে কিন্তু এরকম খারাপ কমেন্ট করে, ঠিক আছে? তোমার শিক্ষা কিন্তু তোমার এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তুমি একজন ভালো একটা লাইভ অনুষ্ঠান করছে, তাকে গিয়ে এরকম বাজে ধরনের গালাগালি করছো। তোমার মনোবৃত্তি কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তোমার মন্তব্যের কিন্তু কারো গন্তব্য কখনো আটকাতে পারবে না। ভালো না লাগলে এমন ভিডিও থেকে তুমি এড়িয়ে যাও। তোমাকে কেউ তো মাথার দিব্যি দেয়নি, সরে যাও ভিডিও থেকে, কিন্তু এমন ধরনের কমেন্ট করবে না। আমার ভিডিওতে কেন, কারো ভিডিওতে না। যার গোষ্ঠীতে মালব্য রাজযোগ থাকে তারা কিন্তু ধন সমৃদ্ধি, আর্থিক সাফল্যের কিন্তু বলবো শীর্ষে পৌঁছে যায়। সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে কিন্তু তাদের জীবন। এরা প্রচুর মান সম্মান লাভ করে থাকে জীবনে। এরা একাধিক সম্পত্তির কিন্তু অর্থাৎ একের বেশি সম্পত্তির কিন্তু মালিক হয়। অর্থ সঞ্চয়ে সক্ষম হয় এই রাশির জাতক বা জাতিকারা। আচ্ছা, পরবর্তী আসবো শশ রাজযোগ। শশ রাজযোগ বলবো কোনো ব্যক্তির লগ্ন বা চন্দ্রের প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম কক্ষে যদি শনি স্বরাশি মকর, কুম্ভ বা উচ্চ রাশি তুলায় অবস্থান করে, এই রাজযোগ কিন্তু নির্মিত হয়। আচ্ছা, একজন লিখেছে যে যেমন তেমন বলবে, একদম ঠিক বলেছো, কারণ এরকম অনেকেই ভালো লাইভ অনুষ্ঠান করে, আমিও খেয়াল করি। এরকম বাজে কিছু লোক না গিয়ে বাজে ধরনের কমেন্ট করে, তাদের মনোবৃত্তি, তাদের পারিবারিক শিক্ষা কিন্তু এইটা নির্দেশ করে। আমি বলবো ভালো না লাগলে এড়িয়ে যাও, এরকম ধরনের কমেন্ট করছে, এমন কি তোমার মতামত, আমি এটাই বলতে পারবো। শিক্ষাটাকে কিন্তু এখানে প্রকাশ করো না। যাই হোক, শনির তৈরি এই রাজযোগ কুম্ভ ও শুভ ও ব্যক্তি কিন্তু ধন সাফল্য কিন্তু প্রদান করে থাকে। কোনো জাতকের কোষ্ঠীতে শশ রাজযোগ যদি তৈরি হয়, ব্যক্তির আর্থিক পরিস্থিতি কিন্তু ক্রমশ উন্নত হতে থাকে বা উন্নত হয়। এরা সমস্ত ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পায়। ধন আগমনের পথ কিন্তু প্রশস্ত হয় ও সম্পত্তি কিন্তু বৃদ্ধি হতে থাকে ক্রমশ। এরা আর্থিক দিক দিয়ে কিন্তু স্থির হয়ে থাকে। এদের সম্পত্তি কিন্তু ক্রমশ বাড়তেই থাকে। তো এই যে আজকে আমার অনুষ্ঠান এখানে শেষ করলাম। এবার কি করব, তোমাদের কমেন্ট নেওয়া মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু এবার তোমাদেরকে বলবো পরপর নাম যেরকম ভাই সিরিয়াল ভাই আসছে, তার জন্য কিন্তু ধৈর্য ধরে লাইভের সাথে থাকতে হবে এবং লাইভ কিন্তু পরপর শেয়ার করতে হবে, কারণ কম শেয়ার হলে আমি কিন্তু কম বলেই কিন্তু লাইভ থেকে বিদায় নেব। আর যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছে অবশ্যই ফেসবুকে নাম্বার দেওয়া রয়েছে বা আমার থেকে শুনলাম, নাম্বারটা বলছে 908875558667, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি সেখান থেকে তোমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। প্রথম নাম কি আছে? বিশ্বজিৎ মুখার্জি। শুনতে থাকো। আচ্ছা, ডেট অফ বার্থ 1987। জন্ম টাইম 8:30 AM বাঁকুড়া। কি নামটা জানি? বিশ্বজিৎ মুখার্জি। তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। বিশ্বজিৎ মুখার্জি, আচ্ছা তোমার জন্মবারটাকে আমি বলিনি। বিশ্বজিৎ মুখার্জি, তুমি কৃষ্ণপক্ষের একাদশী তিথি মৃগশিরা নক্ষত্র বুধবার দিন হর্ষণযোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার জন্ম রাশি হলো মিথুন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। তুমি কিন্তু মিথুন রাশি কন্যা লগ্নের কিন্তু জাতক। তাকে একটা কথাই তোমার উদ্দেশ্যে বলবো, দ্বাদশে কিন্তু রবি শুক্রতে দারিদ্র যোগ সৃষ্টি করেছে তোমার জন্মছকে বা বাচ্চাতে।
দারিদ্রতা কিন্তু তোমার পেছন ছাড়বে না, এই জায়গাটাকে কিন্তু অবশ্যই খণ্ডন করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী কি আছে? জিৎ দেবনাথ লাইভের সাথে থাকো, শুনতে থাকো। ডেট অফ বার্থ 31/8/93। জন্ম টাইম 3:45 PM কল্যাণী। জিৎ দেবনাথ শুনতে থাকো। জিৎ দেবনাথ, তুমি শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছো। মঙ্গলবার দিন সুকর্মা যোগে কিন্তু তোমার জন্ম হয়েছে, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমার জন্মরাশি কুম্ভ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মকর লগ্ন। তুমি কিন্তু কুম্ভ রাশি মকর লগ্নের কিন্তু জাতক। দেখো, পঞ্চম গৃহে কেতু বসে রয়েছে নিচস্থ, এবং আয়ের স্থানে একাদশ স্থানে নিচস্থ রাহু বসে রয়েছে। বারবার আর্থিক দিক দিয়ে কিন্তু সমস্যা পড়বে এবং যোগাযোগ কানেকশনের জায়গাটা কিন্তু সমস্যা সৃষ্টি হবে। এবং বলবো মায়ের দিক দিয়ে এবং বাড়িতেও কিন্তু বাস্তু সমস্যা থাকতে পারে তোমার। আমি যা দেখতে পাচ্ছি, মাও কিন্তু দুদিন বাদে বাদে কিন্তু কোনো না কোনো শরীর খারাপে ভুগতে পারে। এবং বর্তমানে কিন্তু তোমার শনির 7.5 দশা চলছে, খুব সাবধানেই থাকতে হবে তোমাকে এই টাইমটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? ইনজামুল হক, শুনতে থাকো। জন্ম তারিখ ইনজামুল হক 12/5/96। জন্ম টাইম 3 PM বাংলাদেশ মুগুলো থেকে। আচ্ছা, ইনজামুল হক, শুনতে থাকো। জিৎ দেবনাথ, একদম ঠিক বলেন দাদা, খুব ভালো লাগলো, দোষটা তুমি খণ্ডন করে নিও। আচ্ছা, ইনজামুল হক, শুনতে থাকো। ইনজামুল হক, তোমার কৃষ্ণপক্ষের দশমী তিথি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রবিবার বৈধিত্রী যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। আচ্ছা, তোমার জন্ম রাশি হলো কুম্ভ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। তুমি কিন্তু কুম্ভ রাশি কন্যা লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমার কিন্তু বিবাহের স্থানে কিন্তু সমস্যা, এটা আমি দেখতে পাচ্ছি। ম্যারেজ লাইফটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তোমার যাবে, এবং বর্তমান সময়ে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, আমি এইটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, জায়গাগুলো ঠিকঠাক করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আমি কাউকে এমন বলি না যে আমার কাছেই দেখাতে হবে, আমি কাউকে মাথার দিব্যি দিই না। যার যেখানে ভাল লাগে, যার যেই অ্যাস্ট্রোলজারকে ভাল লাগে, দেখি সমস্যাগুলো ঠিক করে নিও। কারণ তোমরা যখন আশা নিয়ে আসো আমার কাছে, কিছু না কিছু তো জীবনে ভালো মন্দ পাওয়ার জন্য, বলবো অবশ্যই যার কাছে ভাল লাগে তার থেকে দেখি সমস্যাগুলো ঠিক করে। পরবর্তী কি নাম আছে? অনুপ কর্মকার, শুনতে থাকো। ডেট অফ বার্থ 20/6/94। ফ্যানটা চালাও তো, কি গরম লাগছে। জন্ম টাইম 6:10 PM 6:10। আচ্ছা, নামটা আরেকবার। অনুপ কর্মকার, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। আচ্ছা, সাথে থাকলে অবশ্যই জয় মা একবার লিখে দিও। অনুপ কর্মকার, তুমি শুক্লপক্ষের দ্বাদশী তিথি বিশাখা নক্ষত্রের সোমবার দিন সিদ্ধ যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমার জন্ম রাশি হলো তুলা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। তুমি কিন্তু তুলা রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমাকে আমি একটা কথাই বলবো, প্রত্যেককে অল্প অল্প করে কথা বলছি, আজকে অনেকখানি কমেন্ট এসছে, প্রত্যেকে নিতে হচ্ছে। যাই হোক, তুমি কিন্তু শনি ভগ্ন কালসর্পদোষে জন্মগ্রহণ করেছো, অর্থাৎ জীবনের প্রতিটা কাজে কিন্তু তুমি বাধাপ্রাপ্ত হবে। এই দোষটাকে কিন্তু তুমি যতক্ষণ ধরে খণ্ডন না করবে, আমি বলবো এই জায়গাটাকে কিন্তু তুমি ঠিকঠাক করেই নিও। আচ্ছা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? হ্যাঁ, রূপক দে লাইভের সাথে থাকলে জয় মা কমেন্ট করো। ডেট অফ বার্থ 29/6/2006। জন্ম টাইম 9:30 PM কলকাতা। রূপক দে, শুনতে থাকো। রূপক দে, আচ্ছা, জন্মবারটা আগে তোমাকে বলিনি।
রূপক দিয়ে তুমি শুক্লপক্ষের চতুর্থী তিথি অশ্লেষা নক্ষত্র বৃহস্পতিবার বজ্র যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। আচ্ছা, তোমার জন্ম রাশি হলো কর্কট রাশি, জন্ম লগ্ন হলো কুম্ভ লগ্ন। তুমি কিন্তু কর্কট রাশি কুম্ভ লগ্নের কিন্তু জাতক। দেখো দশমপতি কিন্তু 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে কিন্তু নিচস্থ হয়েছে। কর্মের জায়গায় কিন্তু বারংবার তোমার সমস্যা হবে, কর্মের জায়গায় কিন্তু বারংবার তুমি বাধাপ্রাপ্ত হবে, এইটাই কিন্তু আমি তোমার দেখতে পাচ্ছি। এবং হাতে কিন্তু অর্থ একদম থাকবে না, এবং তুমি ঋণে জড়িয়ে যেতে পারো, এবং একটা ঋণ শোধ করার জন্য কিন্তু আরেকটা ঋণ তোমাকে নিতে হতে পারে। জায়গাগুলো কিন্তু ঠিকঠাক করো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পি মণ্ডল লিখছে, অনেকবার মেসেজ করেছি, কোনো উত্তর নেই। দেখো তুমি যে একা মেসেজ করেছো এমনটা ভেবো না, এরকম না প্রতিদিন 100, 150, 200 মেসেজ আসতে থাকে। এবার যতগুলো সম্ভব হয় আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবার যদি কাউকে রিপ্লাই দিতে না পারি দুঃখিত আমি। পরবর্তী কি আছে? আরুষ দাস। হ্যাঁ, আরুষ দাস। আয়ুষ দাস। আরুষ। আরুষ দাস, শুনতে থাকো। ডেট অফ বার্থ 28/10/20। 28/10। জন্ম টাইম 10:34 AM রানাঘাট। 10টা 34 AM রানাঘাট। আচ্ছা, আরুষ দাস, শুনতে থাকো। আচ্ছা, এর জন্মবারটাকে বলিনি আমি। আচ্ছা, আরুষ দাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি উত্তর ভাদ্রপদ নক্ষত্র বুধবার দিন ব্যাঘাত যোগে কিন্তু জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এই জন্ম রাশি মীন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। আচ্ছা, লগ্নাধিপতি লগ্নে বসে রয়েছে কেন্দ্রস্থ হয়ে, খুব ভালো যোগ। কিন্তু বর্তমান সময় কিন্তু একটু চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিন্তু দেখা দেবে এই বর্তমান সময়টা। বর্তমান সময় ওর যে গার্জেন আছে পারলে কিন্তু শনিবার দিন নিরামিষ খাবে এবং হনুমানজির পুজো পাঠ করবে, শনিদেবের পুজো পাঠ করবে। ভালো থেকে। পরবর্তী কি আছে? সুমন ঘোষ। সুমন ঘোষ, ডেট অফ বার্থ 2/5/94। জন্ম টাইম 6 AM আরামবাগ। সুমন ঘোষ। সুমন ঘোষ, শুনতে থাকো। সুমন ঘোষ, তোমার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শ্রবণা নক্ষত্রে সোমবার দিন শুভ যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, সুমন ঘোষ তোমার জন্ম রাশি হলো মকর রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃষ লগ্ন। আচ্ছা, লগ্নাধিপতি লগ্নে বসে রয়েছে, বসে কিন্তু মালব্য যোগ তৈরি করেছে, খুব ভালো, এইটা আমি শুভ দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হলো সপ্তম গৃহে কিন্তু নিচস্থ রাহু বসে রয়েছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সমস্যা দেবে তোমাকে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং দ্বাদশে মঙ্গল বসে রয়েছে, বিবাহিত লাইফ, ম্যারিড লাইফ কিন্তু সমস্যা চলবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী 1 মিনিট। ডেট অফ বার্থ 10/8/90। জন্ম টাইম 11:40 PM বাঁকুড়া। PM। নামটা? অনিমেষ কর্মকার, শুনতে থাকো। আচ্ছা, অনিমেষ কর্মকার, তুমি কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুক্রবার ধৃতি যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমার জন্ম রাশি হলো মীন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃষ লগ্ন। আচ্ছা, অষ্টমপতি কিন্তু তৃতীয় বসে কিন্তু বিপরীত রাজযোগ এখানে একটা সৃষ্টি করেছে। তো যাই হোক, আর্থিক দিক দিয়ে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, এইটাই আমি দেখতে পাচ্ছি। তবে বর্তমানে কিন্তু শনির 7.5 দশা কিন্তু তোমার ঢুকলো, এই টাইমে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। জীবনের প্রতিটা পদক্ষেপ কিন্তু ধীরে ধীরে নিতে হবে, বুঝে নিতে হবে, ভাবনা চিন্তা করে নিতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আচ্ছা, অনিমেষ কর্মকার দাদা ভালো আছেন? খুব ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্ট করে জানি। পরবর্তী কি আছে? আচ্ছা, কটা আছে কমেন্ট? মিঠু মাইতি, ডেট অফ বার্থ 27/76। 27
4:76 4:30 AM। 1 মিনিট, 4:30 AM। জন্মস্থান বীরভূম। হ্যাঁ, বীরভূম। বীরভূম। মিঠু মাইতি শুনতে থাকো, সাথে থাকলে জয়মা লিখো। আচ্ছা, মিঠু মাইতি, তোমার জন্ম কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সোমবার রাত দিয়ে মঙ্গলবার দিন, বৈধৃতি যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। আচ্ছা, মিঠু মাইতি শুনতে থাকো। মিঠু মাইতি, তোমার জন্মরাশি মীন রাশি, জন্মলগ্ন কিন্তু মেষ লগ্ন, তুমি কিন্তু মীন রাশি মেষ লগ্নের কিন্তু জাতিকা। দেখো, বর্তমানে কিন্তু তোমার শনির 7.5 দশা শুরু হয়ে গেছে। এই সময় কিন্তু মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন এইগুলো কিন্তু তোমার মধ্যে চলতে থাকবে। আমি বলবো, এই যে শনির 7.5 দশা চলছে, এর জন্য কিন্তু হনুমানজির পুজো পাঠ করো, শনিবার করে নিরামিষ খাও, এগুলো করো, দেখো ভালো থাকবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? শ্রেয়ান ঘোষ, শুনতে থাকো। ডেট অফ বার্থ 1/11/97। 1 নভেম্বর 97। 4:04। শ্রেয়ান ঘোষ, আচ্ছা শ্রেয়ান ঘোষ শুনতে থাকো। শ্রেয়ান ঘোষ, তুমি শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বিশাখা নক্ষত্রে শনিবার দিন সৌভাগ্য যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো। আচ্ছা, তোমার জন্মরাশি কিন্তু তুলা রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মীন লগ্ন, তুমি কিন্তু তুলা রাশি মীন লগ্নের কিন্তু জাতিকা। দেখো, লগ্নপতি কিন্তু একাদশ স্থানে তোমার বসে গেছে নিচস্থ হয়ে মকর রাশির ঘরে। আমি বলবো, আর্থিক দিক দিয়ে কিন্তু সমস্যা আসতে পারে, মনটাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করবে। বড়দের সাথে কোনো সময় মাথা গরম করে তুমি খারাপ ব্যবহার করো না, তোমার মধ্যে এটা চলে আসতে পারে, এটাই বলবো। তাহলে কিন্তু ভালো হবে তোমার ক্ষেত্রে, ভালো ব্যবহার রেখো সবার সাথে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর শনি ভগবান একটা কালসর্প দোষ হচ্ছে, খণ্ডন করে নিও। পরবর্তী কি আছে? 1 মিনিট, সঞ্জয় সাহা। সঞ্জয় সাহা লাইভের সাথে থাকলে জয়মা কমেন্ট করো। আচ্ছা, সঞ্জয় সাহার ডেট অফ বার্থ 12/10/88। 5 AM। 1 মিনিট, সঞ্জয় সাহা লাইভের সাথে থাকলে শুনতে থাকো। আচ্ছা, আছে জয় মা লিখেছে। আচ্ছা, সঞ্জয় সাহা, তোমার শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে 7 নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে মঙ্গলবার রাত গিয়ে বুধবার দিন বিষকুম্ভ যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো। আচ্ছা, তোমার জন্মরাশি হলো তুলা রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন, তুমি কিন্তু তুলা রাশি কন্যা লগ্নের কিন্তু জাতক। আচ্ছা, লগ্নে কিন্তু রবি বুধের ঘরে কিন্তু বুধাদিত্য যোগ করেছে। নিজের বুদ্ধি দ্বারা কিন্তু তুমি জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুতা থেকে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, শত্রু কিন্তু বারংবার চেষ্টা করবে তোমার অনেকখানি ক্ষতি করে দেওয়ার। আর সপ্তম গৃহে কিন্তু মঙ্গল বসে বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসে। অল্প করে প্রত্যেককে বলি, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? প্রসেনজিৎ তরফদার। আচ্ছা, জয় মা লিখেছে, আছে। ডেট অফ বার্থ 15/7/89। জন্ম টাইম 7 AM বালুরঘাট। আজকে এটাই লাস্ট নেবো, ঠিক আছে, তারপর বলে দেবো, কালকে বলবো। আচ্ছা, কি প্রসেনজিৎ তরফদার? প্রসেনজিৎ তরফদার, শুনতে থাকো। প্রসেনজিৎ তরফদার, তুমি শুক্লপক্ষের দ্বাদশী তিথি অনুরাধা নক্ষত্রে শনিবার দিন শুক্লা যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো, আমি এটা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমার জন্ম রাশি হলো বৃশ্চিক রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কর্কট লগ্ন। দেখো, কর্কট লগ্নে কিন্তু মঙ্গল কিন্তু নিজস্থ হয়ে বসে রয়েছে, এটা কিন্তু খুব একটা শুভ দিক নির্দেশ করছে না।
জীবনে কিন্তু একাধিক রিলেশন কিন্তু আসবে তোমার, এই জায়গা থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু জীবনের চরম সর্বনাশ এসে যাবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আচ্ছা, সিলভার ওয়ারটা নেওয়া হয়েছে, অনেকবার কমেন্ট করে ওনারটা বলে ছেড়ে দিয়ে আজকে আর বলবো না। 21 উনি রয়েছে অনেকক্ষণ ধরে লাইভ। হ্যাঁ, 21 সিলভার রায় লাইভের সাথে থাকলে জয়মা লেখো। 21 993 19 বালুঘাট। কিভাবে প্রথমত সঠিক দিচ্ছিল না, এই 21 হয়েছে। সিলভার রায় শুনতে থাকো। আচ্ছা, সিলভার রায় তোমার জন্মবারটাকে বলিনি। সিলভার রায় তুমি শুক্লপক্ষের সপ্তমী তিথি জ্যেষ্ঠা নক্ষত্র মঙ্গলবার দিন প্রীতি যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তোমার জন্ম রাশিটা আগে বলি। তোমার জন্ম রাশি কিন্তু হলো বৃশ্চিক রাশি, জন্মলগ্ন কিন্তু হলো বিশ্বলগ্ন। তুমি কিন্তু বৃশ্চিক রাশি বিশ্বলগ্নের কিন্তু জাতিকা। দেখো, বর্তমান সময়ে কিন্তু তোমাকে জীবনে কিছু শিক্ষা দেবে। যেই পূর্ব কর্মগুলো তুমি করে এসেছিলে কোনো খারাপ কর্ম, সেই ফলগুলো কিন্তু পারদ্য ফল কিন্তু তোমাকে এই বর্তমান টাইমে দেবে। এই বর্তমান টাইমে কিন্তু তোমাকে খুব বিচক্ষণার সাথে কিন্তু কাটাতে হবে। সৎ কর্ম করো এই টাইমে 2025-এর মার্চ মাস অবধি, না হলে কিন্তু বারংবার সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। যাই হোক, আজকে আর কমেন্ট নিচ্ছি না, যারা যারা পেলে না অনেকের কমেন্টই নেওয়া থাকলো, আগামী দিন লাইভে কিন্তু সেইগুলো বলবো আমি। ঠিক আছে, নামগুলো আমি আর বললাম না, খাতায় নেওয়া রয়েছে, আগামী দিন লাইভে এসে ওদেরটা আগে বলবো। লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে যাবো, যাওয়ার আগে যে কথাটা আমি প্রতিদিন বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবিরুদ্ধ হয় তাই, বাল্যবধি হরে কৃষ্ণ হরে হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণদাস এই মিনতি পর্বে। দেখা হচ্ছে আগামী দিন কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।